হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কি ঘুমাচ্ছেন? আজকে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে, আর সেই আর্জেন্টিনার খেলা নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে চলে আসলাম, মামুনুর রহমান, অ্যান্ড ওয়েলকাম টু ফুটবল ফান। আর আপনাদের সাথে আমাদের দুইজন গেস্ট আছে আজকে। এই কি আমার শো, তো আমি তো ইন্ট্রোডাকশন করে দিব, তারপরে হচ্ছে আমি তো সেটার একটা ইন্ট্রো দিতে হবে। আমার একটা ইন্ট্রো দিতে হবে না? আমি আপনাদেরকে পরিচয় করায় দিব অডিয়েন্সদের সাথে। আপনি কি, আপনি কোন দলের ফ্যান? আপনাকে বোঝা যাচ্ছে আর্জেন্টিনা। মানে ভাই, আমার তো মান সম্মান রাখলেন না, এই হোস্ট তো আমি। হ্যাঁ গাইজ, আজকে কিন্তু রাত 11টায় আর্জেন্টিনার খেলা অস্ট্রিয়ার বিপক্ষে। আর সেই আর্জেন্টিনার খেলা উপলক্ষে কিন্তু আমরা আজকে এখানে, আমাদের সাথে আছে আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান সাদিক, এবং সেই সাথে আছে ব্রাজিলের ফ্যান। আপনার নাম কি? আমার নাম জানেন না? আপনি কি ধরনের হোস্ট আমি বুঝতে পারলাম না। আমার নাম সাদিয়া। আপনার পরিচয় না দিলেও চলবে, আমাকে অডিয়েন্স চেনে। আমার নাম সাদিয়া। ওকে। আচ্ছা, আজকে রাতে আর্জেন্টিনা মাঠে নামছে অস্ট্রিয়ার বিপক্ষে। আর অপটা সুপার কম্পিউটার কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আজ ম্যাচে আর্জেন্টিনা জিতে যাচ্ছে। আর এটার প্রেডিকশন 63% আর্জেন্টিনার পক্ষে। এই ব্যাপারে আমি জানতে চাইবো মিস্টার সাদেকের কাছে। সাদেক, কি মনে হচ্ছে? সুপার কম্পিউটার ভুল বলতেছে, ডেফিনেটলি ভুল বলতেছে। 100% আমরাই জিতবো। একটা র‍্যাঙ্কিং এ 24তম একটা দলের সাথে আমরা জিততে পারবো না, এটা অবশ্যই। এবং আমি বলবো যে এইবার আমরা 3টা পয়েন্ট নিয়ে নিব, এবং আরেকটা হ্যাটট্রিক করবে মেসি। লিখে রাখলাম। থ্যাংক ইউ। আপনার কি মনে হচ্ছে সাদেক? যে আর্জেন্টিনার খেলা নিয়ে আসলে ব্রাজিল সাপোর্টারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণই নাই। আর্জেন্টিনা খেলুক, হারুক, জিতুক, যা ইচ্ছা করুক, আমরা চিন্তিত আমাদের খেলা নিয়ে। ব্রাজিলের নেক্সট ম্যাচ স্কটল্যান্ডের সাথে, সেই স্কটল্যান্ডের সাথে তারা কিভাবে খেলবে, কি করবে না করবে, আমরা সেগুলো নিয়ে চিন্তিত। স্কটল্যান্ডের সাথে অবশ্যই হেরে যাবে ব্রাজিল, এটাতে কোনো সন্দেহ নেই। স্কটল্যান্ডের সাথে কিভাবে হেরে যাবে ব্রাজিল, মানে এটা আপনারা ওকে, আমাকে প্রশ্ন করতে দেন। জি জি, অবশ্যই অবশ্যই। মানে একটা কথা আছে, শত্রুর শত্রু বন্ধু হয়। আজকের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া। আপনি আজকে কোন দলের সাপোর্ট করবেন, যেহেতু আপনি একজন ব্রাজিল ফ্যান? আমি ব্রাজিল ফ্যান, মানে আমি ব্রাজিল সাপোর্ট করি। এখন ঝামেলাটা কোথায় হয় জানেন? যখন ব্রাজিলের কোনো দলের সাথে খেলা হয়, আর্জেন্টাইন সাপোর্টাররা সবসময় আমাদের যে প্রতিপক্ষ থাকে তাদেরকে সাপোর্ট করে। সেই জায়গা থেকে অটোমেটিক্যালি আমরাও যখন আর্জেন্টিনার সাথে কারোর খেলা হয়, তখন আমরা মনে মনে চাই যে হ্যাঁ ঠিক আছে, যেহেতু তারাও আমাদের সাথে এরকম করলো, একটা ব্যাকফায়ার তো হতেই পারে। সেই জায়গা থেকে হয়তো আমরা বলতে পারি যে অস্ট্রিয়া অবশ্যই আপনারা অস্ট্রেলিয়া অবশ্যই সাপোর্ট করবেন, এবং বিষয়টা হচ্ছে আজকে আপনারা হারবেন, এটা খুব ভালো লাগবে আমাদের দেখতে, যখন ব্রাজিলের ফ্যানরা কষ্ট নিয়ে আমাদের খেলাটা দেখবে এবং আমাদের একটা হ্যাটট্রিক হবে, আমরা জিতে যাব। খুবই ভালো লাগবে যখন ব্রাজিলের ফ্যানরা দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে দেখবে আর্জেন্টিনার খেলা। আচ্ছা, সেটা যে ব্যাপারটা আমি খুবই জানার আগ্রহ নিয়ে আপনাকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে যে আজকের ম্যাচে আর্জেন্টিনার মেসি কয়টি গোল দিতে পারে? অবশ্যই একটা হ্যাটট্রিক হবে। আজকে আরেকটা হ্যাটট্রিক হবে, অবশ্যই হবে। হ্যাটট্রিক করে তাদের কথা অনুযায়ী, ঠিক আছে, সবকিছু ঠিক, কারণ মেসি গ্রেটেস্ট অফ দ্য অল টাইম। গ্রেটেস্ট অফ দ্য অল টাইম। ওকে, লাস্ট যে ম্যাচটা হলো আর্জেন্টিনার, সেই ম্যাচে মানে মেসির কেন কার্ড পায় নাই সেটা নিয়ে কি প্রশ্ন হইছে, সেটা তো আপনি দেখছেন। মানে কার্ড কি সে পেয়েছে? অবশ্যই সে কার্ড পায় নাই। তার মানে আপনারা এইটুকু তো আপনি জানেন যে পুরো বিশ্ব গণমাধ্যমে এটা নিয়ে কথা বলছে যে মেসিকে কেন কার্ড দেওয়া হয় না। সো এইরকম অনেক জিনিসপত্র আছে। আচ্ছা ঠিক আছে, আমি তো এখন ব্রাজিলের বিপক্ষে বলতে পারবো না। আচ্ছা, আমি আপনাকে একটু থামাই। এই কার্ড আমি জাস্ট এটা বলতে চাই, ব্রাজিলের সাপোর্টার হিসেবে এইটুকুই বলতে পারি, আর্জেন্টিনা যার সাথেই খেলুক, যাই করুক না কেন, সেটা তাদের ব্যাপার। ঠিক আছে, আমি আর্জেন্টিনার সাপোর্টারকে জানতে চাই। এক্স্যাক্টলি, আপনারা আরেকটা স্টারের অপেক্ষায় থাকেন, কারণ আপনারা 3টা স্টার পেয়েছেন, আরো 2টা পেতে হবে আমাদের। এই কার্ডের ব্যাপারে এই যে আর্জেন্টাইন সাপোর্টাররা কোনো ধরনের ইতিহাস জানে না, তারা হচ্ছে জুলেরিমের ট্রফি নিয়ে কথা বলে। আমি একটু তার কাছে যাব। আমি জুলেরিমের ট্রফি আমাকে একটু তার কাছে যেতে দেন। আচ্ছা, উনি তো জুলেরিমের ট্রফি সম্পর্কে জানতে চায় না। জুলেরিমের ট্রফি সম্পর্কে জানতে না চাইলে হবে না তো। তাহলে জুলেরিমের ট্রফির কথা কেন বলছে আমি একটু বলি। জুলেরিমের ট্রফি কাকে বলে আপনার এটাকে জানতে হবে, ঠিক আছে? 1930 সালের ঘটনা আমি জানি। এই দাদা নানাদের ইতিহাসটা আপনারা অবশ্যই বলবেন। মানে দাদা নানাদের অস্তিত্ব অস্বীকার কেন করেন? অস্বীকার করছি না, কিন্তু আমরা বলছি ফুটবল খেলাটা হচ্ছে শুধুমাত্র ট্রেন্ডের বিষয়। আমরা সর্বশেষ বিশ্বকাপের বিষয়টা দেখি না। সর্বশেষ বিশ্বকাপে জিতেছে ওকে আমরা পয়েন্ট হারিয়েছে। 2026 সালে জিতবে কে? 2026 সালে অবশ্যই জিতবে আর্জেন্টিনা। তো সেই ক্ষেত্রে ব্রাজিল 2002 সালে সেমিফাইনালে কোথা পার করতে পেরেছে। আচ্ছা, আপনারা শোয়ে আছেন, যারা কিনা আছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, বলেন। এই যে সে মেসির যে হলুদ কার্ড পাওয়ার কথা ছিল, সেটা কি আসলেই ছিল কি? কখনোই না। কেন না? দেখুন, শুনেন, এইরকম আর্জেন্টিনা অনেক কিছু ছড়াতেই পারে, কিন্তু তাই বলে আমাদের রেফারিরা দেয় না। তবে আমরা একটা ব্রাজিলের ফ্যানকে বলতে পারে যে এখানে তাকে ইয়েলো কার্ড পাবে,
তাহলে ব্রাজিল ফ্যান এটাও বলতে পারে সে রেড কার্ড পেতো, কিন্তু দেওয়া হয় নাই। এটা আসলে আচ্ছা, ঠিক আছে। আমাদের একজন গ্রেটেস্ট প্লেয়ারের দর্শক, বিরুদ্ধে যেমনটি ভুল দেখছিলেন তথ্য। আসলে আমার প্রশ্ন করার সুযোগ নেই, কারণ একজন প্রশ্ন করছে আরেকজন উত্তর দিচ্ছে। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আজ রাতে কিন্তু অস্ট্রিয়া এবং আর্জেন্টিনার ম্যাচ অবশ্যই দেখবেন, এবং সেই সাথে আর্জেন্টিনা জিতুক, সেটা হচ্ছে আমরা সবাই চাই, কারণ অলরেডি মেসি দ্য লিভিং লিজেন্ড এখনো খেলবেন। ও shit, আমি তো হোস্ট, আমার সাপোর্টার থাকা উচিত। যাই হোক দর্শক, যেমনটি দেখছিলেন যে আর্জেন্টিনা মাঠে নামার আগে কিন্তু অলরেডি এই যে ফ্যানদের লড়াই কিন্তু মাঠে নেমে গেছে, আই মিন আমাদের স্টুডিওতে নেমে গেছে। তবে হ্যাঁ, আজ আমাকে ফিরতেই হবে, কারণ আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, আর অবশ্যই সেই ম্যাচটি আমাকে দেখতে হবে। এদের তর্ক শোনার সময় আমার নেই, সুতরাং দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তাদেরকে তাদের মতো ঝগড়া করতে দিন। আর্জেন্টিনার ম্যাচটি অবশ্যই উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।